গোলকধাঁধা ও বাস্তবতার রূঢ় সত্য। সজল ছিল একনিষ্ঠ এক যুবক। সে ভাবত প্রেম মানেই বোধহয় রবিযোগ, ইন্দ্র নামের কবিতার মতো কোনো শাশ্বত সত্য। সে ফ্রয়েডের নারী মনস্তত্ত্ব বিশ্লেষণ ধার ধারত না। তার কাছে জীবন ছিল এক বিশাল বিদ্যাযোগ আলয়। সেখানে সে শুধু ভালোবাসার পাঠ নিতে চেয়েছিল। সজলের জীবনে একদিন মায়া নামে এক তরুণীর আগমন ঘটে। মায়া ছিল হরিণীর মতো নয়ন, নেজক এবং শান্ত স্বভাব। সজল তার প্রতি এতটাই মুগ্ধ ছিল যে তার প্রতিটি কাজই ছিল চিত্তযোগ আকর্ষণ। সে ভাবত তাদের এই সম্পর্ক কেবল এক মরুযোগ উদ্যান। মায়ার মতো মন বোঝার মতো উদ্যোগ যোগ সজল কোনোদিন করেনি। সে ভাবত সরল মনে ভালোবাসার নারীর মন জয় করা সম্ভব, কিন্তু সে জানতো না যে মানুষের মনের জটিলতা অনেক সময় ষড়যোগ যন্ত্রের মতো কুটিল হতে পারে। তাদের পরিচয়ের শুরুটা ছিল শাশ্বত, সুযোগ আগত, জানানোর জন্য সুখকর। সজলের কাছে প্রতিটি দিন ছিল এক ধরনের পরিযোগ ইচ্ছা, যেখানে সে মায়ের প্রতি তার আনুগত্য প্রমাণ করতে চাইত। মায়া যখন তার কাছে দামি দামি উপহার, প্রতিযোগ আশা করত, সজল তার হাসি মুখে মেনে নিত এবং সে ভাবত মায়ের ভালোবাসা পাওয়ার জন্য এগুলো অতি সামান্য। সে জানতো না মায়া তাকে এক বিপজ্জনক পথে বেছে নিয়েছে। সজলের বন্ধুরা তাকে বারবার সাবধান করার চেষ্টা করেছিল, কিন্তু সজল ছিল বিদ্যাযোগ উৎসাহী প্রেমিকের মতো অন্ধ। সে কারো কথায় কান দিত না। তার কাছে মায়ের প্রতিটি কথা ছিল ধ্রুব সত্য, অনেকটা কোনো মহাযোগ ঋষি বা রাজাযোগ ঋষির বাণীর মতো। সজল মায়ের প্রতি যে সমযোগ বাদ পৌঁছে দিত, তাতে থাকতো শুধু নিঃস্বার্থ আবেগ। কিন্তু সময়ের সাথে সাথে শীতঋত রাতের মতো তাদের সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করে। সজল যখন ক্যারিয়ারে কিছু যোগ নিতে চাইল, তখন দেখল মায়া তাকে আর আগের মতো সমর্থন করছে না। মায়া আসলে ছিল এক জনযোগ, এক স্বার্থপর তরুণী। সে সজলকে শুধুই তার প্রয়োজনে ব্যবহার করেছিল। সজলের আর্থিক অবস্থা যখন খারাপ হতে শুরু করলো, মায়ের আসল রূপ প্রকাশ পেল। একদিন মায়া কোনো কারণ ছাড়াই সজলের সাথে সম্পর্কের পরিযোগ ছেদ ঘোষণা করলো। সজলের কাছে এটি ছিল এক সুবিশাল সংবাদ, হসন্তযোগ ঘাত। সে বুঝতে পারল যে সে মায়াকে চিনত, তা ছিল শুধু তার চোখের গবেষণা।